আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং বিশেষ করে পুলিশ ভাইয়েরা, আপনারা সকলেই অবগত জানেন, বিশেষ করে পুলিশ বাহিনীর সকলেই, যে 2024-এ সর্বপ্রথম 5ই আগস্টের পর 8ই আগস্ট আমি লাইভ এসে বলেছিলাম আমি আমার পুলিশ ভাইয়ের লাশের হিসাব চাই। এখনো বলবো, যদি তাদেরকে আপনাদের ইনডেমনিটি করা হয়েছে, যে যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিচার করা যাবে না, কিন্তু একজন নাগরিক হিসাবে ভুক্তভোগী পরিবারের মতো যারা তার পিতাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন পুলিশে কাজ করতে এসে, যারা বিচারের জন্য একদিন খুঁজবেন, আমি তাদের পাশে থাকবো। কিন্তু আজকে বিষয়টি নিয়ে বলছি যে এই পুলিশ বাহিনীর প্রতি আমি আমার জীবনের ব্রত হিসেবে নিয়েছি, যে একটা পেশাগত বাহিনী হিসাবে, একটা নাগরিক হিসাবে আমি আপ্রাণ চেষ্টা করব। কিন্তু পুলিশের প্রতি মানুষের কেন রাগ, কষ্ট, ক্ষোভ, সেইটা নিয়ে বলতে আসছি। আমি আশা করি আপনারা যারা পুলিশ বিভাগে আছেন তারা আপনারা নিজেরাই প্রতিবাদ করবেন। আপনারা মনে রাখবেন, সমাজ তখনই চেঞ্জ হয় যখন সমাজে যারা সুবিধাভোগী তারা যদি তাদের সুবিধা ত্যাগ করে এসে ভুক্তভোগী লোকের পাশে দাঁড়ায়। আজকের বিষয়টা আপনারা জানেন, কিছুদিন আগে আমার বিরুদ্ধে মিছিল করা হয়েছে। আশরাফের 2 গালে জুতা মারো, তালে তালে আয় আশরাফ দেখা যা, আইসা গেছে তার ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সাবধান, আশরাফের চাঞ্চারা, জুতা মারো তালে তালে, আইসে রে তোর বাপেরা, আশরাফ তুই দেখা। সবাই শুনেছেন আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন আমার নাগরপুরে, আমার কনস্টিটিউয়েন্সি থেকে, যে আমি নাকি মিথ্যা প্রপাগান্ডা করছি। আরে বাবা, মিথ্যা প্রপাগান্ডা করলে আমার বিরুদ্ধে মামলা করেন, কিন্তু এর সাথে পুলিশের কি সম্পর্ক সেটা নিয়ে আমি কথা বলছি, দয়া করে শুনবেন। কারণ পদলেহন করে পুলিশকে কখনোই জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবেন না। একটা ছেলের নাম হচ্ছে আবু বকর, ছাত্র ইউনিয়ন করতেন এবং পরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কৃষক সমিতির সেক্রেটারি। রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষের কথা বলেন এবং টাঙ্গাইল থেকে নাগরপুর যাওয়ার পথে শামসুল হক সেতু টোল আদায়ের বিপক্ষে জনমত গঠন করেছেন, বিভিন্ন প্রকার মানুষের জন্য কাজ করেন। সেই ছেলেটা যেখানে মাননীয় জনাব তারেক রহমান সাহেব আপ্রাণ চেষ্টা করছেন মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য, আপনারা দেখেছেন পিঙ্ক বাস এনেছেন যাতে আমাদের মা বোনরা সুন্দরভাবে শান্তিতে ঘরে নিরাপত্তায় ফিরতে পারেন। সেই রকম উনি ফ্যামিলি কার্ড ইস্যু করেছেন, জানে সত্যিকারে যারা ভুক্তভোগী তাদের কাছে পৌঁছায়। এই জন্য প্রত্যেকটা উপজেলা ইউনূস সাহেবের মাধ্যমে একটা সার্কুলার দেওয়া হয়েছে, সেখানে যারা এই ফ্যামিলি কার্ড শুমারিতে মাঠ কর্মী হিসেবে নিয়োগ পাবেন তাদের মিনিমাম ডিগ্রি পাস করতে হবে। এইখানে যে অনিয়ম হয়েছিল সেই অনিয়মটা কিন্তু আলটিমেটলি ইউনূস সাহেবের বিরুদ্ধে যায়, কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে যায় না। এই আবু বক্কর কথা বলেছিলেন, বিনিময়ে আবু বক্করকে 8ই আগস্ট শনিবার রাত্রে তার বাড়ি থেকে গভীর রাত্রে তাকে থাপড়িয়ে ঘাড়ের মধ্যে পিটিয়ে লাথি দিয়ে থানায় নিয়ে এসে হয়েছিল। একবার চিন্তা করেন তো, আপনি সমাজের জন্য কাজ করেন, একটা ল পাস করেছেন, প্র্যাকটিস করেন, আপনার মা বাবার সামনে এইভাবে আপনাকে বাড়ির থেকে পিটাইতে পিটাইতে থানায় নিয়ে আসলো, সারা রাত্রি থানায় রেখেছেন। ওসি মহোদয় নাগরপুর, দেলদুয়ার, টাঙ্গাইল এসে একটা মুসলেখা নিয়ে পাঠাইছেন কোথায়? এমপি মহোদয়ের কাছে। আমি অপরাধী হলে আপনাকে কোথায় পাঠাবেন, কোর্টে পাঠাবেন? এমপি মহোদয় কি আদালত? এই কথাটা বলেছি আমি একজন ব্যারিস্টার, এটা কি বলতে পারি না? আমি কি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলেছি? যে কারণে উনি ওনার পেটুয়া বাহানি আমার পিছিয়ে লেলিয়ে দিয়েছেন। আমার যদি 2 গালে জুতা মারতে হবে, সকাল বিকাল মিছিল করতে হবে, বাড়িতে গেলে আমাকে ঝুলাতে হবে, তাহলে আপনাদের সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনার ডিফারেন্সটা কোথায়? আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, জনগণ এটার উত্তর দিবেন। আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে মামলা করেন, আমাকে পিটাতে হবে কেন? আমার বিরুদ্ধে মিছিল করতে হবে কেন? মামলা করেন, আমি তো করেই থাকি সবসময়, আমাকে অ্যারেস্ট করেন। আমি কি সত্যি কথা বলবো না? মজলুমের পক্ষে কথা বলবো না? ন্যায়ের পক্ষে কথা বলবো? তাহলে এই দেশে কেন ব্যারিস্টারি পাস করে ঘোড়ার ঘাস কাটার জন্য আসছে, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি? যে কথা এখানে শেষ না, আমি পুলিশকে নিয়ে বলছি, পুলিশ এখানে কি করেছেন আপনারা হতবাক হয়ে যাবেন, বিহম্বল হয়ে যাবেন। সেই বিহম্বলের কথা নিয়ে আসছি। ছেলেটাকে পরের দিন, যেহেতু সে সমাজের কাজ করেন, উনি যখন উপজেলা পরিষদ আসছিলেন, আমার লাইভে তার ছবি দেখবেন, একদম উপজেলা পরিষদ যেখানে সিসিটিভি 24 আওয়ার্স থাকে, লোডশেডিং থাকলেও সিসিটিভির মধ্যে উপজেলা পরিষদের লোডশেডিং এর কোনো কার্যক্রম নাই, সেই সিসিটিভির সম্মুখে ছেলেটাকে নির্মম ভাবে পিটানো হয়েছে, অমানবিক ভাবে পিটানো হয়েছে। পিটিয়ে এর বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছে। গত 9 তারিখে মামলাটা এন্ট্রি করা হয়েছে রাত্রি 9:30টার সময়। সেইখানে আপনারা দেখেন তার বিরুদ্ধে কি বর্ণনা হচ্ছে। আসামি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, মানে বাদী, তার হাতে থাকা ধারালো চাপি দিয়ে পুনরায় কূপ মারিয়ে আমার বাম হাতে কুড়ুই হইতে কবজির মধ্যস্থানে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। কথাটা একটু লক্ষ্য করেন। অবশ্যই মাননীয় আদালত এটা দেখার পরে কাউকে বেল দিবে না, কিন্তু বিষয়টা কি জানেন, একটু হাস্যকর হলো, যে ছেলেটা বাদী ওনার নাম হচ্ছে আশরাফুল ইসলাম, মানে আমার নাম,
আর ব্যাকেটে আছে আসলাম। আসলাম আমার অত্যন্ত প্রিয় নাম, কারণ নাগরপুরের ছাত্র এবং নাগরপুর কলেজের পিপি ছিল। আমি তাকে গুরুর মতো রেসপেক্ট করতাম, সে আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতো। যখন ওই দেখা হতো আমাকে বলতো, আশরাফ নাগরপুরের জন্য কিছু করো। আমার বাবা, আমার জন্ম কিন্তু নাগরপুরে হয়েছে, আমরা কিন্তু সাবেক নাগরপুর, আমাদের বাড়িটা দেলদুয়ারের বর্ডারে। নাগরপুরের প্রতি আমার ভালোবাসা কোনো কমতি নাই, দায়িত্ববোধের কমতি নাই, যে কারণে আপনাদের সাথে কথা বলি। ভাই শুনেন, এখন এই যে আশরাফুল ইসলাম আসলাম, যে মামলার বাদী, যাকে নাকি হাতে কোবাইছে, তাহলে অবশ্যই তাকে হসপিটালাইজ করতে হবে, কারণ মেডিকেল ছাড়া মামলা হবে না। একজন ইনভেস্টিগেশন অফিসার নাগরপুর থানা, তার নাম হচ্ছে রাকিব। আমি একজন লয়ার হিসেবে এবং সারদা পুলিশ একাডেমির একজন লেকচারার হিসেবে বলি, 37-38 ব্যাচ আমার স্টুডেন্ট, আমি তাদেরকে শিখিয়েছি বাংলাদেশ পুলিশকে। আমি এনএসিপিএম করেছি মিরপুর পুলিশ স্টাফ কলেজ থেকে। সেটা হচ্ছে একজন ইনভেস্টিগেশন অফিসার, হি হোল্ড ইন পাওয়ার দ্য সুপ্রিম পাওয়ার, মানে সর্বোচ্চ ক্ষমতা, তার এই ইনভেস্টিগেশনের ব্যাপারে কেউ কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। সে যখন মাননীয় আদালতের কাছে বলবে যে আমার মেডিকেল সার্টিফিকেট লাগবে, আদালত অবশ্যই তাকে সময় দিবে। যখন এই 10 তারিখে তাকে কোর্টে তোলা হলো, সে এই মেডিকেল সার্টিফিকেটের কথা বললেন, এবং এই আবু বকর সিদ্দিকীর সিনিয়র লার্নেড অ্যাডভোকেট রাজুল ইসলাম লেবু সাহেব মুভ করলেন। যখন উনি মুভ করে বেরিয়ে আসলেন, ওই কোর্ট এলাকায়, কোর্ট প্রেমাইসিস, ওখানেও সিসিটিভি আছে, এই আশরাফুল ইসলাম আসলাম যে মামলার বাদী, দিস ইজ দ্য হাস্যকর, উনি কোর্টে উপস্থিত ছিলেন। রাজুল ইসলাম লেবু সাহেবকে বললেন যে ভাই, আমার যে পুলিশ অফিসার সাহেব আয়ু সাহেব বললো এমসি নিয়ে আসবে, এমসি পাবে কোথায়? আমি তো আপনার সামনে উপস্থিত, আমি তো হসপিটালেই ভর্তি হয় নাই, আমি কিন্তু লাইভে কথা বলছি, মিথ্যা কথা হলে ফাঁসি দিয়ে দিয়ে আমাকে। তারপরে আসেন, গতকালকে এই এমসি রিপোর্ট জমা দেওয়ার কথা। আজকে লার্নেড অ্যাডভোকেট রাজুল ইসলাম লেবু সাহেব মাননীয় আদালতের দৃষ্টিতে নিয়ে আসলেন, ওই রাকিব সাহেব আয়ু সাহেব আবারও সময় নিয়েছেন, এমসি জমা দিবেন। প্রশ্ন এখন, যে বাদী, যার নাকি হাত কেটে ফেলেছে, সে তার পরের দিন সাংবাদিক সম্মেলনে আমার বিরুদ্ধে উপস্থিত ছিল, ছবিটা একটু পরে দেখবেন, এর মধ্যে আছে। সামাজিক মাধ্যমে ফেসবুক ফ্যামিলি কার্ডের তথ্য, সে ছেলে কখনো হসপিটালে ভর্তি হয়নি। এখন যদি ওনারা ম্যানুপুলেট করে তৈরি করে, তাও তো এই 326 এরটা তৈরি করতে পারবে না। 326 and 307 দুইজন লোক মানলো, দুইজন আসামি, আর সবাই অজ্ঞাত, এটা কি বিলিভেবল? এখন পুলিশ যদি রাত্রিকে দিন করতে চান, পুলিশ যদি দিনকে রাত্রি করতে চান, এই যে অতীতে এই পদলেহন করার কারণে পুলিশ মানুষের আস্থা বিশ্বাস হয়েছে। আপনারা যখন রাস্তায় বেরোতে পারেন না 24শে আগস্টের পরে, আমার বাসায় আমি অনেক ভাইকে দেখেছিলাম বাসে উঠতে পারেন নাই, সরি টু সে, অনেক পুলিশ ভাইকে আপনাদের মতো পদলেহনকারী অফিসার এবং কর্মকর্তাদের জন্য, যারা এখনো পদলেহন করে ওসি হওয়ার জন্য দৌড়ে আছেন, আপনাদের পেশাগত দায়িত্ব পুলিশ বিভাগের সুনাম সম্পূর্ণকে পদদলিত করতেছেন, তাদের কারণে আমাদের পুলিশ ভাইয়ের লাশ দেখতে হয়েছে রাস্তায় ঝোলার অবস্থায়। আপনারা একই কাজ করছেন, কারণ একটা 100% মিথ্যা, যে যাকে আপনারা আসামি করেছেন। আমরা একটা জিডি করতে গেলে, আপনারা একটা মামলা করতে গেলে প্রথমে জিডি নেন, আপনারা ইনভেস্টিগেশন অফিসার পাঠান, ইনভেস্টিগেশন করেন, তারপরে আপনারা মামলা নেন, আমাদের আইন শিখেন। ইভেন আমি ব্যারিস্টার আশরাফ যদি থানায় যাই, সেম কাজ করবে। হোয়ারাস একটা ছেলেকে মেরে থানায় নিয়ে তাকে আবার তার বিরুদ্ধে মামলা করলেন, যাকে দিয়ে মামলা করলেন সে আহত হয় নাই, হসপিটালে ভর্তি হয় নাই, তার কোনো চিহ্ন নাই, সে সাংবাদিক সম্মেলন করেছে, কোনে উপস্থিত থেকেছে। এই যে মিথ্যা আজগবি, তাকে পুলিশ বাহিনীকে কিভাবে পেশাগত বাহিনী করবে? আমি বলতে চাই, দেশের 90% মুসলমান, আপনাদের মুখে যখন ইসলামের নাম শুনি তখন নিজেকে ধন্য মনে করি যে অ্যাটলিস্ট আপনারা মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনকে স্মরণ করবেন। এই যে আবু বকর সিদ্দিকের সাথে যে অন্যায় করা হয়েছে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, মহান সৃষ্টিকর্তার গজব আপনাদের উপরে নাজির হবে, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শাফায়াত করবে না। কারণ একটা ছেলে মানুষের জন্য কাজ করে, মিথ্যা মামলা দিয়ে, কোনো সার্টিফিকেট নেই, মিথ্যাভাবে থানা পুলিশ থেকে আরম্ভ করে আপনারা তাকে জেলের ভিতরে রেখেছেন। আমি একজন মানুষ, নিরীহ মানুষের পক্ষে দাঁড়িয়েছি, আমাকে জুতো মারার জন্য আপনারা মিছিল করেন, আমাকে বলেন যে তোর বাবারা এসেছে দেখেছে, আমাকে বাড়ি দেখলে আমাকে পিটাবেন। এই বিচার সৃষ্টিকর্তার কাছে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।